ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের এই পি আর বাংলা চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগতম। আজকে আমি তোমাদের শেখাবো সঠিক নিয়মে প্রোনাউন্স। এই ভিডিওটা দেখে তোমরা প্রোনাউন্স পুরো শিখে নিতে পারবা। প্রোনাউন্স কি? এ প্রোনাউন্স ইজ হোয়াট ইউজ ইনস্টেড অফ এ নাউন। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যা কিছু বসে তা হচ্ছে প্রোনাউন। এখানে দেখো একটা এক্সাম্পল, হেয়ার ইজ অ্যাবসেন্ট বিকজ হরি ইজ ইল। এখানে হরির জায়গায় দেখো হি বসেছে পরেরটা, এটাই হচ্ছে হিটাই হচ্ছে প্রোনাউন। হরি ইজ অ্যাবসেন্ট বিকজ হি ইজ ইল, এখানে হিটা হচ্ছে প্রোনাউন। এরপর দেখো প্রোনাউন্স কত প্রকারের হয়। প্রোনাউন্স সাধারণত 9 প্রকারের হয়। পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, imperative pronouns, indefinite pronoun, relative pronouns, demonstrative pronouns, interrogative pronoun, distributed pronouns, আর হচ্ছে passive pronouns। এরপরে হচ্ছে পার্সোনাল প্রোনাউন কি বলছে, উই, ইউ, হি, সি, ইট আর কল্ড পার্সোনাল প্রোনাউন বিকজ দে অলস্টার্ড। এবার দা পার্সন হ্যাভিং, তোমরা এই ভিডিওটা দরকার হয় বারবার দেখবে এবং সুন্দরভাবে এটা বুঝে নেবে। দ্য পার্সন আর স্পিকিং, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। দ্য পার্সন আর প্লেইং, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। দ্য পার্সন আর স্পোকেন অফ, এটা হচ্ছে থার্ড পার্সন। চলো এরপরে রিফ্লেক্সিভ প্রোনাউন কে বলে, ইট রিপ্রেজেন্টেটিভ দ্য অ্যাকশন perform by the subject is on the subject itself. Self is at it, my, your, him, her, it, and self to our, them, our. The reflection pronoun তোমরা বুঝলে যে it responds the action performance by the subject in on the subject itself. এগুলো এবার হচ্ছে সেন্টেন্স উইথ রিফ্লেক্সিভ প্রোনাউন। আই হার্ট মাইসেলফ, আই হার্ট মাইসেলফ। এখানে মাইসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে। হচ্ছে দে হার্ট দেমসেলফ, দে হ্যাড দেমসেলফ। এটা দেমসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপরে হচ্ছে এমপ্যাটিক প্রোনাউন। এমপ্যাটিক প্রোনাউন, an emphatic pronoun is that which is used to add emphasis to the subject of the sentence। তাহলে emphatic pronoun, emphatic pronoun কি? self is status is my, your, him, her, it, at। এবার হচ্ছে ডিফারেন্ট বিটুইন রিফ্লেকশন প্রোনাউন অ্যান্ড এমপ্যারেটিক প্রোনাউন। এই দুটো প্রোনাউনের মধ্যে ডিফারেন্টটা কি? দে আর ইউজ অ্যাজ অবজেক্ট ইজ দ্য ভার্ব when the action of verb returns to the door. The subject and object of the sentence are the same person। তাই তোমরা বুঝতে পারলে হচ্ছে ডিফারেন্সেস বিটুইন রিফ্লেকশন প্রোনাউন আর এমপ্যারেটিক প্রোনাউন্স এর মধ্যে পার্থক্য কি? রিফ্লেকশন প্রোনাউন হচ্ছে দে আর ইউজ অ্যাজ অবজেক্ট অফ দ্য ভার্ব when the action of verb returns to the door. The subject and object of the sentence are same। indefinite pronoun কাকে বলে? Sometimes the pronoun used in a sentence do not refer to any particular thing or person. They are used in general way. Such pronouns are known as, এখানে বলছে ইনডিফিনাইট প্রোনাউন কাকে বলে? সামটাইম দ্য প্রোনাউন ইউজ ইন দ্য সেন্টেন্স ডু নট রেফার টু এনি পার্টিকুলার থিং অর পারসন। দে আর ইউজেস ইন জেনারেল ওয়ে। সাচ pronoun as known as indefinite pronoun. For example, all, anyone, anybody, anything, everyone, everybody, everything, someone, somebody,
something, no one, nobody, nothing, some, none, it's। তোমরা ইনডিফিনাইট প্রোনাউন্সের ব্যবহার দেখলে। এর পরবর্তী হচ্ছে sentence with indefinite pronoun. Nobody can help you in this use. Nobody can help you in this use। তাহলে এখানে হচ্ছে nobody টা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করেছে ইনডিফিনাইট প্রোনাউন, এটা হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। ডিড ইউ anyone to come, ডিড ইউ ask anybody to come। তাহলে এখানে anybody এটা হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। তাহলে তোমরা দেখছো ইনডিফিনাইট প্রোনাউন্স ব্যবহার কিভাবে হচ্ছে। তাহলে তোমরা দেখলে nobody can help you in this use, এখানে nobody, এই যে nobody সেন্টেন্সটা can help you in this, এই indefinite pronounটা হচ্ছে nobody। তবে এখানে আরেকটা উদাহরণ দেখো, somebody has stolen my watch। তাহলে somebody has my watch। তাহলে এখানে somebody টা হচ্ছে, এই সেন্টেন্সটা হচ্ছে indefinite pronoun। The somebody's watch is the indefinite pronoun। তো তোমরা সুন্দরভাবে উদাহরণগুলো নিশ্চয়ই বুঝতে পারছো এবং এইগুলো সুন্দরভাবে শিখে রাখবে, তাহলে তোমরা শিখতে পারবে প্রোনাউন্স। চলো এর পরবর্তী দেখেন কি প্রোনাউন্স আছে। রিলেটিভ প্রোনাউন। What is the relative pronoun? A relative pronoun is one which is used to refer the nouns properly, whether they are people, place, things, animals, or ideas. The relative pronoun can be used to join two sentences. Example देखो, who, whom, that, which, whomever, whichever। এর পরবর্তী হচ্ছে সেন্টেন্স উইথ রিলেটিভ প্রোনাউন। সেন্টেন্সে কিভাবে রিলেটিভ প্রোনাউন দেখো সেন্টেন্সের মধ্যে, দিস ইজ দ্য প্লেস ওয়্যার উই মিট, দিস ইজ দ্য প্লেস ওয়্যার উই মিট। তাহলে এখানে ওয়্যারটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ইউ ক্যান চয়েস অন পারসন whom you like, you can choose on person whomever you like। he who hates is lost, he who hates is lost। তাহলে এখানে রিলেটিভ প্রোনাউন্স কোনগুলো, হু। এবার তোমাদের আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো যে কোনটা ফার্স্ট পারসন, কোনটা থার্ড পারসন, কোনটা সেকেন্ড পারসন, এবং কোথায় কোন প্রোনাউন্সের কি রূপ হয়, সেইগুলো আমি তোমাদের ভিডিও লাস্টে সেই জিনিসটা তোমাদের আমি দিয়ে দেবো। তাহলে এরপরে দেখে নি কি প্রোনাউন্স আছে। এর পরবর্তীতে আছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন্স indefinite the object that we try to describe or tell you the specific distance near or far of the object। For example, singular, plural, near, this, far, that, plural, this, or that, those। তাহলে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন্স ইনডিফিনাইট দ্য অবজেক্ট দ্যাট উই ট্রাই। এরপর সেন্টেন্স উইথ ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয়, দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক। এই দিস এটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন্সের ব্যবহার। দিস আর মাই বুকস, দিস আর মাই বুকস। তাহলে এখানে দিসটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। এর পরবর্তী প্রোনাউন্স দেখে নিই চলো। ইন্টারোগেটিভ প্রোনাউন্স। What is this interrogative pronoun? The pronouns that are used for asking question is known as interrogative pronouns। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন্স কি তোমরা বুঝতে পারলে। The pronouns that are used for asking question is noun and interrogative pronouns। For example, what, who, অর্থাৎ কোশ্চেন। ইন্টারোগেটিভ প্রোনাউন মানে লাস্টে জিজ্ঞাসা চিহ্ন থাকে, হোয়াট, হু, হুইচ, হুজ।
ইত্যাদি। সেন্টেন্স উইথ ইন্টারোগেটিভ প্রোনাউন বাক্যে কিভাবে ব্যবহার করা যাবে? হু ইজ দেয়ার, হু ইজ দেয়ার, এখানে হুটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর দেখো এই ইন্টারোগেটিভ প্রোনাউন্সের বাক্যের সাথে জিজ্ঞাসা চিহ্ন থাকে, প্রশ্নবাচক প্রশ্ন থাকে। What do you want? What do you want? What হচ্ছে interrogative pronouns. Which are your books? Which are your books? তাহলে এখানে হুইচটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তাই তোমরা দেখছো ইন্টারোগেটিভ প্রোনাউন এর বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকে এবং কোনটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন তা মার্ক করে দেখানো আছে। এরপরে হচ্ছে ডিফারেন্স বিটুইন রিলেটিভ প্রোনাউন্স অ্যান্ড ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন্স এর মধ্যে কি ডিফারেন্স আছে? রিলেটিভ প্রোনাউন ইট ইজ ইউজ টু কন্টেন্স ক্লাস অর পাস to a noun or pronoun. Interrogative pronoun it is used in order to ask a question. A man who lost his world could not by the guessing who is Mohan. এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন্স আর রিলেটিভ প্রোনাউন্স এর মধ্যে ডিফারেন্ট। তাই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইন্টারোগেটিভ প্রোনাউন্স আর রিলেটিভ ডিফারেন্ট বিটুইন রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন্স এর মধ্যে পার্থক্যগুলো। চলো এরপরে কি প্রোনাউন্স আছে সেটা আমরা দেখে নেই। ডিস্ট্রিবিউটেড প্রোনাউন্স দ্য প্রোনাউন্স হুইচ রেফার টু দ্য পারসন অর থিং অন at a time are called distributive pronoun. They are always singular. For example, each, none, it, either, neither. তাহলে তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স কি? The pronoun which refers to the person or thing on at a time called distributive pronoun. তোমরা সুন্দরভাবে এই এক্সাম্পল গুলো দেখে নেবে যাতে তোমাদের বুঝতে না হয়। সেন্টেন্স উইথ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয় দেখো। is took it a turn, is took it in turn, neither on the girls was late, neither of the girls was late. তাহলে এখানে ইসটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে তো এটা সুন্দরভাবে বসো। তাই এইটার অফ ইউ ক্যান গো, এইটার অফ ইউ ক্যান গো। তাহলে এখানে এটা তো এইটার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স। তাই তোমরা দেখেছো সেন্টেন্সে কিভাবে এর ব্যবহারগুলো হচ্ছে। আমি সুন্দরভাবে তোমাদের এগুলো দিয়ে দিচ্ছি, তোমরা সুন্দরভাবে এগুলো লিখে রাখবে যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। চলো এর পরে কি প্রোনাউন্স হচ্ছে? possessive pronouns, the pronoun which shows the person or ownership in called possessive pronouns. For example, my, mine, hers, yours, ours, is. তোমরা বুঝতেই পারলে যে পসেসিভ প্রোনাউন কি? দা প্রোনাউন হুইচ শুজ দা পসেশন অর অনারশিপ কল পসেসিভ প্রোনাউন। মাই, মাইন, হেয়ার, ইয়ার্স, আওয়ার, ইস। তাহলে এরপরে কি প্রোনাউন্স আছে সেটা দেখে নিই। তোমাদের সবকটা প্রোনাউন্স আমি সুন্দরভাবে বলে দিলাম। এবার আমি তোমাদের কিছু এই যে প্রোনাউন্সের কোনটার ঘরে কি বসে, ফার্স্ট পারসনে কি হয়, সেকেন্ড পারসনে কি হয়, থার্ড পারসনে কি হয়, থার্ড পারসন থার্ড সিং ফার্স্ট পারসন প্লুরালে কি হয়, সেকেন্ড পারসন প্লুরালে করা হয়, সব কিছু আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। দেখুন ফার্স্ট পারসনে আই, সাবজেক্ট প্রোনাউন্স হচ্ছে আই, সেকেন্ড পারসনে ইউ, থার্ড পারসনে সাবজেক্ট প্রোনাউন্স হি, থার্ড পারসন সি, থার্ড পারসন সিঙ্গে ইট, ফার্স্ট পারসন মানে উই, সেকেন্ড পারসনে ইউ, থার্ড পারসন সাবজেক্ট প্রোনাউন্স দে। তার অবজেক্টিভ প্রোনাউন্সের ক্ষেত্রে কি হয়? মি, ইউ, হিম, হার, ইট, আস, ইউ, দেম। পসেসিভ অ্যাডজেক্টিভ কি হয়? মাই, ইয়োর, হিজ, হার, ইটস,
আওয়ার, ইয়োর, দেয়ার, পজিটিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ। তো ধন্যবাদ, ভিডিওটা দেখা যায়। থ্যাংকস ফর ওয়াচিং।